আপনি কি দরকারে হেতা এছেন? শাহানা, শাহানা, তাড়াতাড়ি করো, তোমাকে ড্রপ করে কিন্তু কোর্টে যাবো, দেরি হয়ে যাচ্ছে। এরাই বুঝি সমুদ্রে বাবা মা? হ্যাঁ তাই হবে। তাহলে এই মানুষটা কে? বাপরে বাপ, কি মুখ! কি হলো, খুব তাড়াহুড়ো করছিলে, এখনো বেরোনি যে? হ্যাঁ মা, এই ভদ্রলোক চাঁদডোবা গ্রাম থেকে এসেছেন, বাবার সঙ্গে দেখা করতে চাইছেন। বৌদি, আমি রেডি হয়ে গেছি, চলো। আগে নমস্কার। আপনার পরিচয়? পরিচয় আবার কি? মনে হয় ঘরে কোনো উঠতি বয়সের মেয়ে আছে। আমাদের চাঁদ বাবা আমার রাজপুত্রের মতো ছেলে, মেয়ের বিয়ে দেবে বলে এমনি ছুটে চলে এসেছে। এ ঘরে কোনো গায়ের মেয়ে ঢুকবে না বাপু। মামনি, তোমার রাগ বাড়িয়ে এসব কথা বলার কি দরকার? উনি যাদের কাছে এসেছেন তারা বুঝে নিক। কি ব্যাপার বলুন তো, বুঝতে পারছি না। দেখুন, উনি কে আমি জানি না, তবে আপনাদের দেখেই বুঝতে পারছি আপনারা সমুদ্র বাবার বাবা মা। তা হ্যাঁ, এই কথা সত্যি যে আমি আমার মেয়ের বিয়ের সম্বন্ধের ব্যাপারে এসেছি। মেয়ে আমার গাঁয়ের হলেও গাঁয়ের মেয়েদের মতো কিন্তু নয়। সে বিয়ে পাস দিয়েছে, নাচ গান জানে, লোকে বলে সুন্দরী। এখন দেখুন, আমি হলুম গে বাপ, আমি এর চেয়ে বেশি আর কি বলি বলুন তো? কি করি বলুন তো, আপনি এসছেন সেই দূর বর্ধমান থেকে, কিন্তু আমার তো ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমাদের বেরোতে হবে। হ্যাঁ, তা তো বটি, তা তো বটি। আপনারা হলেন কি মস্ত কাজের মানুষ। তা আমি আমার মেয়ের ছবিখানে দিয়ে চলে যাব। আর আমাকে দেখে কিন্তু আমার মেয়ের বিচার করবেন না। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, আমি মেয়ের ফটোখানে এনেছি। এই যে কালকের সম্বন্ধটা তো ক্যান্সেল হয়ে গেল, সব শুনে ওরা স্পষ্ট না বলে দিল। ছবিটা কিন্তু ভালো, কথা বলে দেখতে পারো, দেখো। আমার ছেলের জন্য আমি গ্রাম থেকে মেয়ে আনবো। তাও আবার চাঁদডোবা গ্রাম থেকে। বৌদি, ওই মেয়ে কিন্তু ওকে জব্দ করতে পারে, কি বলো? ও দাদা, একবার দেখো না ছবিটা, উনি কষ্ট করে আনলেন। দেখুন, আপনাদের ছেলেরও আমার মেয়েকে খুব পছন্দ হয়েছিল, নালে আমি কি আর এত দূর থেকে আসার সাহস করতুম? আমার ভাই বলেছে তেমন, কই আমাদের তো তেমন কিছুই বলেনি। আমার চাঁদ বাবা তো কোনোদিন কারুর কাছে মুখ ফুটে কিচ্ছুটি চায় নেকো। সে আপনার মেয়েকে কয়েছে যে আপনার মেয়েকে তার পছন্দ। দেখুন, আপনাদের ছেলেকে আমি জিজ্ঞেস করেছিলাম, তা আমার মেয়েকে তোমার কেমন লাগলো বাবা? তা সে বলেছিল খুব ভালো। তা আমি এরপরে আর কিছু জিজ্ঞেস করিনি, আর সেও। শুনুন মশাই, আপনি আমাদের ঘর বাড়ি বংশমর্যাদা সবটা দেখছেন তো। মেয়েদের বাড়ির তরফ থেকে আমাদের কোনো এক্সপেকটেশন নেই, শুধু মেয়ে যেন শিক্ষিত হয়। একটা কথা ঠিক, আমার ছেলের জন্য আমি পাত্রী দেখছি। আমার ছেলে খুব ইন্ট্রোভার্ট, মানে অন্তর্মুখী, এখনো নিজে কাউকে পছন্দ করে উঠতে পারেনি, তাই বাধ্য হয়ে আমরাই দেখছি। আর আমাদের বাড়ি দেখে, আমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটুকু যে এ বাড়িতে গায়ের মেয়ে মানায় না।
দিদি ভাই, কোয়েল, উনি পুপুলের ব্যাপারে কথা বলতে এসছে, কোন চাঁদডোবা গ্রাম থেকে। নমস্কার নমস্কার। মাই গড, চাঁদডোবা গ্রাম মানে পুপুল যেখানে গিয়েছিল? চাঁদডোবা গ্রাম, যেখানে আমার পুপুল গিয়েছিল। আর ওই চাঁদডোবা গ্রাম মানে তো শুধু আমার কাছে না, এবারই সকলের কাছে আরো অনেক কিছু। চাঁদডোবা গায়ের নাম করে ওরকম বিদ্যে বিদ্যে কথা বলিস নিলে ছুটকি। এই চাঁদডোবা গায়ের মেয়ে হেতা এ ছিল বলে বাড়ুর যে গোষ্ঠী উতরে গেল, এই কথাখানা মনে রাখিস। দেবজিৎ, উনি যখন বাড়ি বয়ে এসছে, চলো ভেতরে গিয়ে কথা বলি। হ্যাঁ, সেই ভালো। যদি তোমার হাতে সময় থাকে দাদা, চলো না। না না সৃষ্টা, তুমি তো জানো আজকে আমাদের হিয়ারিং আছে, অলরেডি উই আর লেট। আপনি মশাই একটা ফোন করে আসতে পারতেন তো। আগে আমার মস্ত ভুল হয়ে গেছে। না ঠিক আছে, আমি না পরে আরেকদিন সুবিধা মতো আসবো, তাতে আর কি। না, আপনাদের কাজ তো আগে আপনাদের করতেই হবে। আমি ওই মেয়ের ছবিখানা খালি দিয়ে গেলাম। আপনার মেয়ের লেখাপড়া কি? আগে বিএ পাস দিয়েছে, তা এবার আরও পড়তে চায়। তা আমি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছি, দেখো পড়তে চাও পড়ো, কিন্তু আমি আমার কর্তব্যখানা শেষ করে দিয়ে যেতে চাই। আর আমি তোমার বিয়েখানা দিয়ে দিচ্ছি, তারপর যদি তোমার পড়তে মন চায় কি তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমার পড়াতে চায়, হ্যাঁ পড়ো। তা আমার ওই একখানা শিবরাত্রি সইতে কি না। হ্যাঁ বুঝলাম। না দেখুন, আমি বাবা বলে বাড়িয়ে বলছি না, আপনাদের বাড়ির জন্য আমার মেয়ে একেবারে উপযোগী হবে। দেখুন, ওই নামেই গাঁয়ের মেয়ে, কি কথাবার্তা বলুন, কি চালচলন, ও দেখে কেউ বুঝবে না ও গাঁয়ের মেয়ে। একবার যদি তাকে গিয়ে দেখে আসেন। বুঝলাম, সবটাই বুঝলাম, কিন্তু তার আগে আমাদের পরিবারের ব্যাপারে তো আপনাকে জানতে হবে। না দেখে না শুনে মেয়ে দেখিয়ে দেবেন? সে আপনাদের ছেলেকে দেখে আমি বুঝেছিলাম যে এ বাড়িতে যদি আমার মেয়ের সম্বন্ধ হয়, তাহলে আমার মেয়ে একেবারে সৌভাগ্য উপচে পড়বে গো। আর তাছাড়া আজ আপনাদের দেখেই বুঝলুম আমি কিচ্ছু ভুল ভাবিনি গো। আর দেখুন, সব বাপই তো চায় তার মেয়ের এমন ঘরের সম্বন্ধ হোক। না না, তবুও আমাদের পরিবার সম্পর্কে আপনাকে জানতে হবে, জানা উচিত আপনার। এরা দু ভাই এক বোন। ছোট ভাই চাকরি করে ইঞ্জিনিয়ার, তার স্ত্রী, ওদের একটি মেয়ে আছে, কলেজে পড়ে। আমার মেয়ে সাজি, সেও চাকরি করে। আর আমার ছেলে সমুদ্র, তাকে তো দেখেছেন, নিশ্চয়ই জানেন কি করে। আর এই কথা নিশ্চয়ই শুনে এসেছেন আপনি যে আমরা দুজনই ব্যারিস্টার। এই শহরে অ্যাজ এ উকিল আমাদের খুব নাম ডাক আছে। ও হলো শাহানা, একমাত্র বোন। ওর ছেলে মেডিকেল ফাইনাল ইয়ার পড়ছে। ভালো ভালো, সংসারে বর্ণনা শুনে তো মনে হচ্ছে একেবারে চাঁদের হাট। দাদা, দাদা আমরা মেয়ে দেখতে তো যেতেই পারি, তাই না? তা পারি, কিন্তু তার আগে আমার আরো কিছু বলার আছে। আচ্ছা, বুঝলুম কি, সবার কথাই তো জানলাম, তা উনার পরিচয়টা তো এখনো পেলুম নি। মা, তুমি বাবাকে বলে দাও যে আমার যেন জোর করে বিয়ে না দেয়। আমি কিন্তু সত্যি এখন এই বিয়েটা করতে পারবো না।